আমি আগে একটা ভিডিও করছিলাম যে টেক্সটাইলে কীভাবে তুলা থেকে সুতা উৎপন্ন করা হয়। সুতা যে শুধু তুলা থেকেই হয় তা না, আর তখন শর্টকাটে দেখাইছি যে এইভাবে সুতা তৈরি হয়। তবে এক্স্যাক্টলি কীভাবে হয়, মানে তুলা থেকে সুতা রূপান্তর হতে মানে কোন প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তর হয়, সব কিছু আর কি ডিটেলস খোলাভাবে দেখাইতে পারিনি আর দেখানো সম্ভব না। তো আজকে দেখাবো যে তুলা থেকে সুতার রূপান্তর হইতে মানে কোন প্রক্রিয়ার রূপান্তর হয় বা কীভাবে হচ্ছে তুলা থেকে চোখের সামনে সুতা তৈরি হইতে এর কাঁচামালগুলো কী কী, সব কিছু প্রাকৃতিকভাবে আসে নাকি কৃত্রিমভাবেও হয়। সুতা তৈরির কাঁচামাল প্রাকৃতিকভাবেও হয়, কৃত্রিমভাবেও হয়, দুইটাই হয়। ঠিক আছে, তো বলি প্রাকৃতিকভাবে কী কী কাঁচামাল হয় আর কৃত্রিমভাবে কী কী কাঁচামাল হয়। প্রাকৃতিক কাঁচামালগুলো হলো তুলা, পশম, সিল্ক ইত্যাদি প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করা হয়। আর কৃত্রিম কাঁচামালগুলো হলো পলিয়েস্টার, লাইলন ইত্যাদি, এগুলো হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। তবে টেক্সটাইলে সুতা তৈরির প্রক্রিয়া বেশ জটিল, এগুলো বিভিন্ন ধাপে প্রস্তুত করা হয় এবং বিভিন্ন ধাপে ধাপে পরিষ্কার করা হয়। তবে ওইদিকে আমরা না যাই, আমরা সহজভাবে দেখাই যে এক্স্যাক্টলি তুলা থেকে সুতা রূপান্তর হইতে মানে কোন প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তর হয় বা কীভাবে হচ্ছে তুলা থেকে সুতা, আমরা এটাই দেখাই আজকে। তুলা থেকে সম্পূর্ণ সুতায় রূপান্তরিত হয় হচ্ছে রিং সেকশন থেকে। রিং মেশিনের উপরে রবিন ঝুলানো থাকে। রবিন থেকে তুলার চিকন লম্বা আঁশগুলো হালকা কিছু স্টেপ পেরিয়ে একটু নিচে নামে। তারপর নিচে 3টা রোলার থাকে, একটা হচ্ছে ফ্রন্ট রোলার, একটা হচ্ছে ব্যাক রোলার, একটা হচ্ছে মিডল রোলার। এইখানে যে 3টা রোলের মতো যে কিছু একটা ঘুরতেছে, এইগুলো হচ্ছে মূলত রোলার। তার একদম সবচেয়ে উপরে যেটা ওইটা হচ্ছে স্টিল রোলার। তো বলি কিভাবে এই তুলা থেকে সম্পূর্ণ সুতায় রূপান্তরিত হয়। ওই স্টিল রোলারের কাজ হচ্ছে ওই চিলাইবারটাকে আরেকটু যখন নিচ দিকে নামে আরও একটু টুইস্ট করে, মানে আরও একটু পাক দিয়ে দেয়, হালকা একটু পাক দিয়ে তারপর নিচের দিকে নামে। তারপর হচ্ছে ফ্রন্ট রোলার। ফ্রন্ট রোলারের কাজটা হচ্ছে তুলাটাকে হালকা একটু চাপ দিয়ে একটু ভাগ ভাগ করে দেয়। তারপর হচ্ছে মিডল রোলার। মিডল রোলারের কাজটা হচ্ছে তুলাটাকে ওই ভাগ ভাগ তুলাটাকে একটু আলাদা আলাদা করা, মানে একটু সাইড সাইড করে আলাদা করা। তারপর হচ্ছে ব্যাক রোলার। ব্যাক রোলারের কাজটা হচ্ছে তুলাটাকে একটু সমান্তরাল করে নিচ দিকে নামিয়ে আনা, মানে একটু চিকন করে একটু সমান্তরাল করে নিচ দিকে নামিয়ে আনা। বাস এইটুকু হচ্ছে রোলারের কাজ। তারপর হচ্ছে নিচে যে ববিনগুলো আছে যেগুলো ঘুরতেছে, ওইগুলো আপাতত মনে হইতেছে না যে ক্যামেরায় দেখা যায় যে ঘুরতেছে, বাট ওইগুলো ঘুরতেছে। ওইটা হচ্ছে প্রতি মিনিটে 1500-2000 বার ঘুরতেছে, মানে প্রতি 60 সেকেন্ডে 2000 বারের মতো এটা ঘোরাঘুরি করতেছে। তো ওই তুলাগুলো যখন নিচের দিকে নামে এই যে ঘুরতেছে, মানে ঘোরার ব্যাপার থেকে আসলে সম্পূর্ণ সুতাটা রূপান্তরিত হয়। উপরে যেটুকু ছিল ওটুকু তুলা ছিল, বাট এই নিচে যখন এই ববিনের মাঝখানে দেওয়ার পর ঘুরতেছে, ওই প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে 2000 বার ঘোরার ফলে যে টুইস্ট হচ্ছে, মানে যে পাকটা হইতেছে, এই পাকের মাধ্যমেই মূলত সম্পূর্ণ সুতায় রূপান্তরিত হইতেছে। এই ভিডিওতে আপনাদের একটু ক্লিয়ার করে দেখায়, ঠিক আছে, দেখলে হয়তো বুঝতে পারবেন। এই নিচে যে ববিনগুলো ঘুরতেছে আর ওই প্লাস ওই যে আমার হাতে দিয়ে যে সুতাটা উপরে উঠাই দিতেছি, ওই ঘোরার মাধ্যমে মানে যে পাকটা দেওয়া হইতেছে, মানে নিচের ববিনে প্রচুর পরিমাণ ঘোরার ফলে যে সুতার মধ্যে যে পাকটা হইতেছে, পাকটা তুলার মধ্যে যে পাকটা হইতেছে, ওই পাকের প্রক্রিয়া দিয়েই আর কি সম্পূর্ণ সুতায় রূপান্তরিত হইতেছে। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমি এর আগে একটা এই বিষয়ে আর কি ভিডিও ছাড়ছিলাম যে কীভাবে স্পিনিংয়ে তুলা থেকে সুতা উৎপন্ন হয়। তো এটাই পুরোপুরি আর কি সব কিছু ডিটেলস বোঝানো যায় না, শর্টকাটে দেখাইছিলাম যে কীভাবে তুলা থেকে সুতা উৎপন্ন হয়। আজকে আমি দেখালাম যে মানে এক্স্যাক্টলি তুলা থেকে সুতায় রূপান্তরিত হয় কীভাবে। তো আশা করি বুঝতে পারছেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।